সোনামুখী ব্লকের সামনেই নোংরা আবর্জনা পড়ে জলের প্যাকেট হাতে তুমুল বিক্ষোভ বিজেপির বিধায়কের অভিযোগ, বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আনা জল এভাবেই নষ্ট করছে প্রশাসন। পাল্টা বিধায়ককে কটাক্ষ তৃণমূলের। সোনামুখী ব্লকের সামনে নোংরায় পড়ে রয়েছে বস্তা বস্তা জলের প্যাকেট। অভিযোগে এই জলের প্যাকেটগুলো আনা হয়েছিল সোনামুখীর বন্যা কবলিত এলাকার মানুষের জন্য, অথচ প্রশাসন বন্যা কবলিত এলাকার মানুষদের জলের প্যাকেট না দিয়ে এভাবেই নোংরায় ফেলে অপচয় করছে দাবি বিজেপি বিধায়কের। ফলে জলের প্যাকেট হাতে নিয়ে দলীয় কর্মীদের সাথেই তুমুল বচসায় জড়িয়ে পড়েন। কিছু জলের প্যাকেট হাতে নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের রুমে গিয়ে তাদেরকে দেখান বিধায়কের আরও দাবি, বন্যা কবলিত এলাকার মানুষদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছে না প্রশাসন। এলাকায় জলের কলগুলি ডুবেছিল, পানীয় জলের সমস্যা রয়েছে। যদিও ব্লক প্রশাসনের দাবি এই পানীয় জলগুলি পঞ্চায়েত নির্বাচনের সময় আনা। বিডিও অফিসের বাইরে স্টলে রাখা ছিল, স্টলের দোকানদাররা বাইরে বার করেছে। এই জলগুলির সাথে ত্রাণের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশিস ঘোষ তিনি বলেন, বিধায়ককে বলবো গাড়ির কাঁচ নামিয়ে এলাকায় ঘুরতে। তিনি এলাকায় ঘোরেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, তাই সঠিক তথ্য তার কাছে নেই। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি জানান, এই যে দেখতে পাচ্ছেন জলের পাউচ, এখানে নোংরার মধ্যে কিভাবে শয়ে শয়ে বস্তা জল ফেলে রেখেছে। আর ত্রাণের পরে আমরা দেখেছি একদিন প্রশাসন গেছে, সেই দিনে জল দেওয়া হয়েছে। যে টিউবওয়েলগুলো সম্পূর্ণ ডুবে গেছে, সেই টিউবওয়েলগুলো কি 2-1 দিনের মধ্যে জল খাওয়া সম্ভব? মিনিমাম 3 থেকে 4 দিন জল পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মানুষ পায়নি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে বর্জরাতে, আমার মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত এই জলগুলো খাওয়ানো। আমি জয়েন্ট সাহেবকে দেখালাম বিষয়টা, বললাম এগুলো, উনি বলছেন স্টকে রাখা আছে। এটা স্টকে রাখার জায়গা? তাহলে এই জলটা প্রশাসনকে খেয়ে দেখাতে হবে, বিডিও মহাশয়াকে খেতে হবে, জয়েন্ট সাহেবকে খেতে হবে, মুখ্যমন্ত্রীকে খেতে হবে। উনি এসে খেয়ে দেখাক, তারপরে বন্যার দুর্গত মানুষরা এই জল খাবে। ওনারা জল দেয়নি, পরে বলছে স্টকে রেখেছে। স্টকও যদি থাকে, ওটা স্টকের জায়গা। নোংরা কুকুর শুয়েছিল, 4-5টা কুকুর শুয়েছিল, কুকুরে পেচ্ছাপ করেছে, আর সেই জলগুলো ওনারা খাওয়াবেন? কোন অরাজকতার মধ্যে আমরা বাস করছি? কোথায় বাস করছি আমরা? আমি বারবার অভিযোগ করেছি যে তৃণমূল কংগ্রেস এই ত্রাণ চুরি করেছে। প্রশাসন কেন রুখে দাঁড়াচ্ছে না? প্রশাসনকে আমি বলবো, আপনারা মেরুদণ্ড সোজা করে রুখে দাঁড়ান। এইভাবে মানুষকে, অসহায় মানুষগুলোর সঙ্গে এইভাবে আপনারা অন্যায় করবেন না। সবাইকে বলবো রুখে দাঁড়ান। ওই তৃণমূল কংগ্রেসকে ভয় পাবেন না, তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কিছু নেই। ওই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, এবারে মানুষ জবাব দেবে, এই চোর সরকারকে মানুষ জবাব দেবে। সোনামুখী ব্লকের সামনে একটি ঘরের সামনে গাছতলা, ফাঁকা জায়গা, সেখানে ড্রেনের পাশে, সেখানে আমাকে একজনা ডাকলো, আমি গিয়ে দেখলাম যে সেখানে তার বস্তার উপরে 4-5টা কুকুর শুয়ে আছে। আমি যখন এগুলো নিয়ে জয়েন্ট সাহেবকে দেখালাম, উনি বললেন আমাদের জল স্টকে রাখা আছে, যদি আরো বন্যা হয় তাহলে এই জল আবার খাবে। এই আজকে যারা এসেছে আমার সঙ্গে বন্যা দুর্গত এলাকার মানুষ, তারা তো ভয়ে আর প্রশাসনের জল খাবে না। এই আমি বারবার বলছি, এটা আজকে মুখ্যমন্ত্রীকে খাওয়ানো উচিত। নিয়ে গিয়ে পাউচ মুখ্যমন্ত্রী একটা খেয়ে দেখাক, তারপরে বন্যা দুর্গত মানুষরা খাবে। বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশিস ঘোষ জানান, বলবেন। আমার মনে হয় দিবাকর ঘোরামিকে বা দিবাকর বাবুকে আমি অনুরোধ করব যে এলাকায় ঘুরতে, কারণ এই জলটা পঞ্চায়েত ইলেকশনের সময় ব্যবহার করেছিল ব্লক থেকে, পঞ্চায়েতে গণনা এবং পঞ্চায়েতের যে নমিনেশন হয়েছিল তখন ব্যবহার করেছিল। এই জলটা উদ্বৃত্ত জল ছিল, নষ্ট হয়েছিল, তার জন্যই বাইরে ফেলা ছিল। আর যেসব জায়গায় আমাদের জল উঠেছিল, দামোদর নদীর জল, উত্তর নিত্যানন্দপুর, উত্তর বেশিয়া, উত্তর রূপুইসাহার এবং শালী নদীর জল যেখানে উঠেছিল আমাদের ওই সাহেবগঞ্জ এবং মহেশপুর বুথে, সেখানে কিভাবে পরিষেবা পেয়েছে এলাকার মানুষের গেলেই উনি বুঝতে পারবেন। ওনার ওই ধারণা নাই, উনি এলাকায় ঘুরেনও নাই, আর উনি এই মুহূর্তে থাকেনও নাই পরিষেবার দায়িত্ব। তার খবর আপনারা পেয়েছেন, কিছু মানুষ, স্থানীয় মানুষ খবরও দেখাইছে পরিষেবা না দেওয়ার জন্য। ওনার কাছে কোনো তথ্য আছে বলে আমার জানা নাই, কারণ ওনাকে আমি অনুরোধ করব যে উনি আমাদের বিধায়ক হিসেবে আমাদের এলাকায় ঘুরুন, 4 চাকার গাড়ির কাঁচটা নামিয়ে ঘুরুন, আর এলাকাতে ঘুরুন, সাধারণ মানুষের সঙ্গে মেশা। উনি বলছেন এই নোংরা জল বিডিও ম্যাডামকে এবং মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর দাবি জানাচ্ছে। খুব ভুল কথা বলেছেন, কারণ আমি যে এলাকার থেকে এসেছিলেন আজকে উনি একটা ডেপুটেশন দিতে, সেই এলাকায় বন্যা ত্রাণের এলাকায় কোনো মানুষই আসেনি এখানে ত্রাণ পায়নি বলে। কারণ ত্রাণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ব্লকের টিম, পঞ্চায়েতের টিম এবং আমরা যারা সংসদীয় গণতন্ত্র আছি, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন পরিষেবা দিয়েছে। এলাকায় গেলে এলাকার মানুষের কাছে সেই রিপোর্ট নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস ঘোষ, আমি জেলা পরিষদের মেম্বার।
বাঁকুড়া থেকে আনিস রায়ের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।